দলের ভিতরে কোন দল লেগে এক নেতা আরেক নেতাকে মেরে ফেলেছে, এক কর্মী আরেক কর্মীকে আহত করে ফেলেছে, একজন আরেকজনকে গুলি করেছে। এটা বললে আপনি কি বিশ্বাস করবেন যে বিএনপির কোনো নেতা? অবশ্যই বিশ্বাস করবেন। আওয়ামী লীগের কোনো নেতা? অবশ্যই বিশ্বাস করবেন। যদি বলে জামায়াতের এক নেতা আরেক নেতাকে মেরে ফেলেছে, একজন আরেকজনকে গুলি করেছে, এ কথা বিশ্বাস করবেন? করবেন না, তাই না? কিন্তু এই কলঙ্কজনক অধ্যায় ঘটেছে কুমিল্লার চান্দিনায়। পুরনো কালো মেঘ, জামায়াতে কলঙ্কের ছায়া, বিষ ঢুকেছে ভিতরে, নেপথ্যে কি? ধ্রুব পুরনো গন্ধ, অতীতের একটা ঘটনা এমন আছে। তবুও অনেক ঘটনা ঘটতে পারে, তবুও অন্য যে কোনো দলের চাইতে এসব শৃঙ্খলার দিক দিয়ে জামায়াত অনেকটা ভালো। তবে এই রকম ঘটনা ওপেন একজন আরেকজনের বিরুদ্ধে তুমুল প্রতিবাদ, বিরোধ, ফাটল, মতনৈক্য, কলহ এটাই প্রথম। এবং এটা ঘটেছে কুমিল্লার একটি থানা চান্দিনায়। চান্দিনা জায়গাটা অনেকেই চিনেন, গাড়ি দিয়ে আসা যাওয়ার সময় বিলবোর্ড সাইনবোর্ডের দিকে তাকালে দেখা যায় চান্দিনা, কুমিল্লা। এই ভয়ঙ্কর ঘটনাটি চান্দিনাতেই ঘটেছে। অনেক ঘটনাই কুমিল্লাতেই প্রথম ঘটে, আপনি জেনে অবাক হবেন। একটু বলে নেই, মোস্তাকের বাড়ি কোথায়? কুমিল্লা। শেখ মুজিবকে হত্যা মামলার আসামি 17 জনের মধ্যে 11 জনে কুমিল্লা। দুর্দান্ত সাহসী কিন্তু এরা। জিয়াউর রহমানকে হত্যার 9 জনের বাড়ি কুমিল্লা। দুর্দান্ত কিছু ব্যাপার আছে এখানে। কুমিল্লাতেই ভালো কিছু প্রথম ঘটে, খারাপ কিছুও প্রথম ঘটে। জামায়াতের জন্য এটা এক কলঙ্কজনক অধ্যায়। মোশাররফ হোসেন কুমিল্লার চান্দিনার এমপি প্রার্থী, ছোটোখাটো কর্মী না, বুঝতে পারছেন? তিনি সরাসরি আপনার যখন জনসংযোগ করছিলেন ঠিক তখনই আপনার 100 অধিক কর্মী এসে তাকে নির্বাচনী প্রচারণায় বাধা দেয় এবং সরাসরি কর্মী মাহমুদুল করিম নামের একজন নিজেকে কর্মী দাবি করে তিনি বলেন, এই লোক হলো প্রাণগোপালের দালাল, প্রাণগোপালের উঠান বৈঠকে সে অংশগ্রহণ করেছে। তার বিরুদ্ধে এমপি প্রার্থী মোশাররফের বিরুদ্ধে যে অভিযোগ করছে সেই কথাটা বলেছে। এর পেছনের নেপথ্যের কারণ কি, উদাহরণ কি, সেটা বলবো এরপরে বলে তপন বক্সির উপজেলা চেয়ারম্যান ছিল ওই চান্দিনার। তপন বক্সির দালালি করেছে, তার সাথে গোপন আতাত আছে এবং তাকে তার সাথে ব্যাপক মিটিং দেখা গেছে, বৈঠকে দেখা গেছে। প্রাণগোপালের উঠান বৈঠকে সে সরাসরি অংশগ্রহণ করত, এটা আমিও পত্রিকায় দেখেছি। এরপরে আপনার 24-এর অপরাধী খুনি কিঙ্কর শহীদের সাথে সরাসরি তার যোগাযোগ সম্পর্ক। এখন কথা হলো, কে দিল তাকে এই মনোনয়ন? এত অপরাধের পরেও, এত আঁতাতের পরেও এখানে রহস্যটা কোথায়? তো যিনি অভিযোগ করেছেন তিনি বলেছেন এটা হলো জেলা আমির মতিন এবং সেক্রেটারি শহীদের টাকা খেয়ে, আওয়ামী লীগের কাছ থেকে টাকা খেয়ে এই অশুভ উদ্যোগ নিয়েছে। এটা হলো অভিযোগ যিনি করেছেন, তিনি ওপেন বলেছেন সরাসরি যে আপনার জেলা আমির মতিন এবং জেলা সেক্রেটারি শহীদ, অভিযোগ কিন্তু গুরুতর জেলা পর্যায়ে, কথা বলছেন। এই পরিস্থিতিতে একটা পুরনো কথা খুব স্বাভাবিকভাবে মনে পড়ে যায় এবং এত বেশি প্রতিবাদ হয়েছে কর্মীদের, সেখান থেকে প্রার্থী মোশাররফ কোনো মতে গুটিসুটি মেরে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। 1983 সালে সম্ভবত, যদি ভুল না হয়ে থাকে, 80-র দশকে জামায়াতের শিবিরের 2 জনের মধ্যে তুমুল সমস্যা দেখা দেয়। একজন হলেন আহমেদ আব্দুল কাদের বাচ্চু, দুর্দান্ত মেধাবী, ডাইনামিক, অর্থনীতির ছাত্র, ঢাকা ইউনিভার্সিটির, শিবিরের সভাপতি ছিলেন, এখন খেলাফত মজলিস সম্ভবত করেন, পরে তাকে বহিষ্কার করেছে। আরেকজন ছিল আবদুল্লাহ মোহাম্মদ তাহের, যিনি এখনও কিন্তু এখন পর্যন্ত সমালোচিত।
তার এলাকায় কিন্তু এই অঞ্চলের তত্ত্বাবধায়ক এবং দায়িত্বশীল না, সরি, এই তার ইন্ধন ধরেন চান্দিনা 14 গ্রাম, একদম বেশি দূরে না। এখন চান্দিনারকে কাকে নমিনেশন দেওয়া হবে, সেই ক্ষেত্রে মতামত চাওয়ার ক্ষেত্রে অবশ্যই আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের মতো একজন লোকের মতামত চাইবে। আর সে এমনিতে মতামত দিবে না, যাচাই বাচাই তথ্য উপাত্ত মতামত দিতে পারে। আবার এটাও অস্বাভাবিক কিছু না, কর্মীদের বিরোধের কথা তিনি হয়তোবা জানতেন, কিন্তু এই যে কুমিল্লা জেলা আমির আব্দুল মতিন এবং শহীদ সেক্রেটারি শহীদ, এই দুইজন হয়তো আব্দুল মোহাম্মদ তাহেরকে বুঝিয়ে শুনিয়ে ম্যানেজ করে নিয়েছে, যেহেতু মূল অভিযোগটা হইল শহীদ এবং মতিনের ব্যাপারে। ঠিক আছে, আমির এবং সেক্রেটারি ম্যানেজ করেছে কে? আবদুল্লাহ মোহাম্মদ তাহেরকে, অথবা তাহেরের মাধ্যমে ম্যানেজ করানো হয়েছে। কিন্তু তাহের কোনো রকম তথ্য উপাত্ত না নিয়ে থানাসমূহের আমিরদেরকে, ইউনিয়ন সমূহের আমিরদের মধ্য থেকে 2 একজনকে যাচাই না করে তিনি এভাবে ম্যানেজ করতে পারেন না। এবং তাহেরের মতো ডক্টর আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের মতো, ডাক্তার আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের মতো একজন মানুষ, এরকম একটি ভয়াবহ ঘটনা, জামাতের ভিতরে কিন্তু এসব নেই, এরকম একটি ভয়াবহ ঘটনা জানবেন না, এটাও বিশ্বাস করতে খুব একটা কষ্ট হয়। অর্থাৎ গিল্টি হ্যাজ সামথিং এভরিওয়্যার। তাহেরের মধ্যেও গিল্টি আছে, শহীদ মতিন শহীদের মধ্যে গিল্টি আছে, যিনি প্রার্থী মোশাররফ তার মধ্যেও গিল্টি আছে। কারণ হলো জামায়াতের ভিতরে একটি সিস্টেম আছে, সেটা হলো আপনার মিটিং শেষে সরাসরি জিজ্ঞেস করবে কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ আছে কিনা, সামনাসামনি অভিযোগ করবে। কার মেয়ে বেপর্দা চলে, কার ছেলে খারাপ সঙ্গের সাথে মিশে, কার ভাই সংগঠন করে না, কার স্ত্রী সংগঠনকে মূল্যায়ন করে না, কার ঘরে গেলে এয়ানতের জন্য দাঁড়িয়ে থাকতে হয়, কষ্ট দেয়, এসব নিয়ে আলোচনা হয়, একদম উন্মুক্ত আলোচনা হয়। অর্থাৎ এইসব আলোচনা হওয়া কত মঙ্গলজনক জানেন, সমস্যাগুলো ঘরেই সমাধান হয়ে যায়। যার সমস্যার পক্ষে যুক্তি আছে তিনি যুক্তি দেন, যুক্তি যদি অযৌক্তিক হয় তিনি ক্ষমা চান। তো এই সংগঠনের ভিতরে যদি এইসব থাকে, এটারে কি জানি বলে, ইতাজাব বলে, এইসব থাকে, তাহলে সেই সংগঠনের সমস্যা থাকে না। আরেকটি বিষয় বলি, এই ধরনের ঘরোয়া বৈঠক, থানা বৈঠক, জেলা বৈঠকগুলোতে কেন্দ্রের মেহমান থাকে, আশেপাশের মেহমান থাকে, প্রতিবেশী দায়িত্বশীলটা থাকে, ঊর্ধ্বতন দায়িত্বশীলটা থাকে, অনেক সময় অনেক রকম দায়িত্বশীলটা থাকে। অর্থাৎ রোটেশন আকারে হোক, অ্যাক্সিডেন্টালি হোক, বাড়ি যাওয়ার কারণে হোক, কোনো না কোনোভাবে আবদুল্লাহ মোহাম্মদ তাহের কোনো না কোনো বৈঠকে ছিলেন, কোনো না কোনো কারণে তাদের সাথে আলাপ হয়েছে, অথবা রিজিওনাল রেসপন্সিবল দায়িত্বশীল বা আঞ্চলিক নেতা হিসাবে তিনি যেহেতু ওই অঞ্চলের নেতা, তিনি কারো না কারোর সাথে কথা বলেছেন। এনিওয়ে তিনি এই প্রবলেমটা জানেন, জানার পরেও এমন একটি ঘটনা ঘটেছে। বিরোধ থাকতে পারে, কিন্তু বিরোধ সমাধান হয়ে যায়, তার এদের এখানে সমাধান হয়নি। অর্থাৎ দেখেন, যেখানে পুরনো সমস্যার সৃষ্টিকারী বা সমস্যার সাথে সংশ্লিষ্ট একজন মানুষ ছিলেন আবদুল্লাহ মোহাম্মদ তাহের, সেই তার আশেপাশেই আবার সেই ধরনের ঘটনা ঘটল। তাহলে অতীতের ঘটনার সমাধান কি ভুল ছিল? অতীতের ঘটনাটির জন্য যাকে শাস্তি দেওয়া হয়েছিল তার বদদোয়া লাগছে? অথবা যিনি শাস্তি পেয়েছেন তিনি কি আসলে সঠিক ছিলেন? ভুল বিচারের কারণে তিনি শাস্তি পেয়ে গিয়েছেন, বহিষ্কৃত হয়েছেন, এমনটাও কি হতে পারে? সম্ভব। মানুষের সংগঠন হতে পারে, ভুল তথ্যের কারণে ভুল বিচার হতে পারে। তবে এই ঘটনার জন্য দায়ী কে? এই কলঙ্কজনক অধ্যায় কিন্তু একটা কলঙ্ক হয়েই থাকবে। হ্যাঁ, বিষ ছাড়লো কারা? এই বিষ ছাড়ার জন্য দায়ী কারা? এগুলো বের করা উচিত। এতদিন যাবৎ আমি অনেককে দেখেছি, সুলাইমান কবির মাসুম নামের একজন লোক আছে, তিনি এটা নিয়ে ইঙ্গিতপূর্ণভাবে লিখেছেন গত প্রায় 10-15-17 দিন আগে, অর্থাৎ এই মাসের 10 তারিখ। এরপরেও এটা সমাধান হয় নাই, ভয়ঙ্কর আশ্চর্যজনক বিষয়। অর্থাৎ এটা সমস্যা উপর পর্যন্ত আছে, যেটা বলেছি সেটাই। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।